-2 আশা পূরণ হবে না, আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন -2? খালেদা জিয়া এবং শেখ হাসিনা, নাকি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া? সেটি কিন্তু খোলাসা হয়নি। আগে -2 যেই ধারণা সেটা ছিল হাসিনা খালেদা বা খালেদা হাসিনা। এখন এই -2 কোনটা, এটা নিয়ে একটা আমার ভেতরে একটা ধূম্রজাল। মানুষও হঠাৎ করে শিরোনামটা দেখলে মনে হবে যে হাসিনা খালেদা আর যে -2 অর্থাৎ যে ফর্মুলাটা, সেই কথাটা আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বলছেন? কেননা বিএনপির অনেক নেতাই বলছেন, অনেকেই মনে করেন আওয়ামী লীগের আপাতত কোনো সম্ভাবনা নেই এবং শেখ হাসিনার হয়তো রাজনীতি এখানেই শেষ। এমন গণহত্যা, এমন স্বৈর শাসন চালিয়ে আবার রাজনীতিতে তিনি পুনর্বাসিত হবেন, এটা কেউ বিশ্বাস করে না। অনেকে মনে করেন যে আওয়ামী লীগ হয়তো আসতে পারে রাজনীতিতে, সেটা শেখ পরিবার বাদ দিয়ে। যদি আওয়ামী লীগ পুনর্গঠিত হয়, সেই আওয়ামী লীগের হয়তো স্থান আছে, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো স্থান বাংলার মাটিতে হবে না। তো সেখানে -2 বলতে আমির খসরু মাহমুদ চৌধুরী যদি আরো পরিষ্কার করে বলতেন তাহলে হয়তো বিভ্রান্তি থাকবে না। যাক, তিনি কি বলছেন একটু দেখি। -2 আশা জীবনে পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে গত 1.5 দশকে শেখ হাসিনার সরকারের প্রতিবন্ধকতার কারণে যুক্তরাষ্ট্র, বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা কর্মী যারা দেশে ফিরেছেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সহসভাপতি জসিমউদ্দিন সহ কয়েকজনকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খসরু। আমির খসরু বলেন, বিরাজনীতিকরণ বা -2 এটা কেউ যদি মনে মনে এরকম মন গড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, তাদের অপেক্ষায় থাকবে। এখানে -2 কথা যারা বলে তারা উইশফল থিঙ্কিং, আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না, ওটা এরশাদ পারে নাই, ওটা 111 পারে নাই। আর এখন তো আজকে বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী, একে নিশ্চিহ্ন করা যাবে না। যাই হোক, কথাগুলো তিনি দলের নেতা, তিনি সেভাবেই বলবেন। কিন্তু -2 কথা যখন বলা হয় তখন এটা ব্যাখ্যা সহকারে বলার দরকার। হয়তো তিনি বোঝাতে চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, কিন্তু -2 যে কথার সূত্রপাত হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদেরকে 111 সময় বাদ দিয়ে রাজনীতি বাংলাদেশে চালু করতে চেয়েছিল এবং সেখানে পশ্চিমা দেশের একটা সাপোর্ট ছিল। এখনো বলা হচ্ছে ভেতরে ভেতরে যে গুঞ্জন, নানা গুঞ্জন, সেগুলি হচ্ছে যে আবারও বিএনপিকে বাদ দিয়ে বা তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে রাজনীতি সামনে এগিয়ে আনা এবং সেক্ষেত্রে একটি শক্তিশালী দল আবির্ভূত হতে যাচ্ছে। তারা মিলে, জামাত সবাই মিলে একটা ঐক্যবদ্ধ এমন একটি ফ্রন্ট করবে, তাদের কাছে বিএনপি পরাজিত হবে এবং সেই কারণে বিএনপির অনেক নেতারা এখন আতঙ্কিত এবং তারা উদ্বিগ্ন। যে ভেতরে ভেতরে যে সমস্ত প্রস্তুতি চলছে, সব খবরই বিএনপির নেতারা পাচ্ছেন, কারা কোথায় বসে সংগঠিত হচ্ছে, কে কে যোগাযোগ রাখছেন এবং যে এখন রাজনীতির সামনে যারা আছেন তাদের বাইরেও যে বড় আয়তনে একটি আয়োজন চলছে, সেটা মোটামুটি সবারই জানা। তো সেই সব খবরাখবরের কারণে বিএনপি কিছুটা শঙ্কিত হয়ে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।